স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো রংপুর বিভাগের খবর, সাথে আছি আমি শায়লা রহমান ইমা। রংপুরে একই স্কুলে পড়াশোনা করছে 10 জোড়া যমজ শিশু। এই শিশুদের নিয়ে আগ্রহ উচ্ছ্বাসের কমতি নেই শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের। মাঝে মধ্যে তাদের দেখতে স্থানীয়রাও ছুটে আসেন, তবে দেখতে একই রকম হওয়ায় তাদের চিনতে মধুর বিড়ম্বনায় পড়তে হয় স্থানীয়দের। ক্লাসের ফাঁকে স্কুল মাঠে খেলাধুলা করছে 10 জোড়া যমজ শিশু। কেউ দুলছেন দোলনায়, কেউ কেউ নানা খেলনা সামগ্রীতে খেলছেন ইচ্ছে মতো। ব্যতিক্রমী এই দৃশ্য রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এই শিশুরা যেন স্কুলটিতে এনে দিয়েছে অন্যরকম এক ভালো লাগার পরিবেশ। আমাকে ডাকতে সময় ওই চলে যায়, আমাকে ডাকতে সময় ওই চলে যায়, ওকে ডাকতে সময় আমি চলে যাই। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি, মামার দেশে ঝড়ের দিন আমকুর রাতে সুখ, পাকা জামে শাখায় উঠে রঙিন করি মুখ। শামসুর রহমান ঝকঝকা ট্রেন চলছে, রাত দুপুরে ট্রেন চলছে ট্রেনে বাড়ি একটু দূরে ফের ছুটে যায়, মাঠ পেরুলে এবার পুলের উপর বাজে না বাজে ঝানঝানা ঝানঝান। এই শিশুদের ভালো লাগা ও মন্দ লাগা ভিন্ন রকম। কেউ ভালোবাসেন কবিতা, কেউ বা আবার গল্প, কারো পছন্দ ইংরেজি, আবার কারো বাংলা বা অঙ্ক বিষয়। প্রত্যেকের রয়েছে আবার মজার স্মৃতিও। অভিভাবকরা বলছেন যমজ শিশু পেয়ে খুশি তারা। নিয়মিত লেখাপড়া আর যত্ন নিতেও কোনো সমস্যা হয় না। তবে মাঝে মধ্যে কার নাম কি সেটা বুঝতে না পারার মতো মধুর বিড়ম্বনা রয়েছে বলেও জানান তারা। প্রথমে একটু ভয় পাইছিলাম, তারপর আমার মা শাশুড়িরা বলছে না কোনো সমস্যাই না, পরে না হোক, যমজ বাচ্চা তো সবার হয় না, হয়েছে ভালোই। একটু বাচ্চারা দুষ্টামি করে বা কেউ পড়তে চায় কেউ চায় না, তারপরেও সমস্যা নেই, ভালো। একরকম কাপড় চাপড় পরাইলে না এমন হচ্ছে, হ্যাঁ, যে হঠাৎ মানে এক মেয়ে আসতেছে আর একজনের নাম করছি, তখন ওরাই বলতেছে মা আমি তো রাই না, আমি রূপন্তী, এইরকম। আমার একটা কি, আমার মনারা সবাই নিজে নিজেই তৈরি হয়। এমনও হয় যে একটু কাজে ব্যস্ত আছি, মনারা নিজে নিজেই রেডি হচ্ছে, আবার খাইতে দিচ্ছি নিজে নিজেই খাচ্ছে, আমার কোনো সমস্যা হয় না। একতা হয়ে সব বোন ভাইকে বোঝে, ভাই বোনকে বোঝে, মানে কোনো কিছু হইলে তারা একে অপরকে দেখে। হ্যাঁ, বিষয়টা তো অনেক মজার। অন্যান্য স্কুলে তো এরকম দেখা যায় না। আমাদের মডেল স্কুলে এতগুলো মা, এতগুলো বাচ্চা কাচ্চা আসে, আমাদের খুব ভালো লাগে। আমাদের সাথে সবাই একসাথে বসে গল্প করে, বাচ্চাদের অনেক গল্প শুনি যে আজকে মেয়ে এটা করছে, ছেলে এটা করছে, ভালো লাগে শুনতে। মজার বলতে আমরা চিনতে পারি না, এখানে আসে মা মা করে, আমরা তো অনেক সময় এটার নাম ওটার নাম উলটপালট করে ফেলি, মনে করি যেটা, তখন না ওর মা বলে যে না এটা না। আমরা এতদিন ধরে দেখতেছি, তারপর এখনো চিনতে পারি না কেউ। শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা জানান স্বাভাবিক শিশুর চেয়ে যমজ শিশুর দিকে একটু বেশি যত্ন নিতে হয়। সেদিকে খেয়াল রেখে প্রতিষ্ঠানটি পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা এই শিশুদের প্রতি বিশেষ যত্নশীল। আমি, আমার অন্যান্য শিক্ষক এবং আমার সম্মানিত অভিভাবকদেরকেও তাদের প্রতি যত্ন নেওয়ার ব্যাপারে আমরা অনুপ্রাণিত করি। আমরা তাদের উপস্থিতি অনুপস্থিতির ব্যাপারে, সুস্থতার ব্যাপারে, তাদের লেখাপড়ার মানের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ নেই। আমার চাকরি জীবনের যে 24 বছরে আমি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করছি, অনেক কর্মস্থলে। আমি এই ক্লাস্টারে যখন দায়িত্ব পাই, দায়িত্ব পাওয়ার পরে আমি যখন বিভিন্ন বিদ্যালয় দেখি, দেখার এক পর্যায়ে স্কুলে এসে দেখি 607 জন শিক্ষার্থী এখানে ভর্তিকৃত। তার মধ্যে প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে 10 জোড়া যমজ শিশু আমি প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পারি। এবং এই সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা কাজ করি, তাদের প্রতিদিনের খোঁজখবর রাখি, তাদের লেখাপড়া এবং তাদের যে টেক কেয়ার, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের বাবা মার সঙ্গে কথা বলি, তাদের বাবা মার সঙ্গে কাউন্সিলিং করি, তাদের হোম ভিজিট এবং মা সমাবেশে এই শিক্ষার্থীদের যে বেড়ে ওঠার বিষয়গুলো, সেগুলো আমরা নিজ হাতে তদারকি করি। অনেকেই আছে যাদের আর্থিক অবস্থা খুব একটা নেই, কিন্তু যমজ বাচ্চা আছে, তারা কিন্তু সেই পুষ্টিমানটা প্রয়োগ করতে পারেনি বাচ্চার উপর। এজন্য আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা টিচার, আর যমজ বাচ্চাদের উপর একটু কৌতূহল সব টিচারের থাকে, এদের মানে একটু কাছে ডেকে এনে যে তোমার বোন আবৃত্তি করতেছে, একজন বাচ্চা বেশিরভাগ দুর্বল হয়, তাকে এ আবৃত্তি করার পর ওকেও ধরতেছি। ইংলিশ যে বোর্ডে এনে যমজ বাচ্চাদের একটু অগ্রাধিকার দিই আমরা সবসময় মডেল স্কুলে। এই বিদ্যালয়ে লেখাপড়া করছে 607 জন শিশু। শিক্ষক আছেন 13 জন। রংপুর জেলায় ভালো ফলাফলের জন্য সুনাম থাকায় অভিভাবকেরা তাদের সন্তানদের এখানে ভর্তি করানোর ব্যাপারে বেশ আগ্রহী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
চিত্রাঙ্কনের মাধ্যমে মনের সুপ্ত ক্যানভাসে থাকা প্রতিচ্ছবি রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছে শিশুরা। ছবি এঁকে অবদান রাখতে চায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। এক্ষেত্রে আর্থিক বিষয়টি যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সেজন্য সহযোগিতা করছে দিনাজপুর রং পেন্সিল আর্ট একাডেমি। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী, ঘাটে বাঁধা নৌকা কিংবা বাড়ির সামনে পুকুর পাড়। সুপ্ত মনের ক্যানভাসে থাকা এমন দৃশ্যপট রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলছে শিশুরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আবহমান গ্রামীণ বাংলা, ফুল ফল পাখি, মনের মাধুরী মিশিয়ে আঁকছে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের রং তুলি আর কাঠ পেন্সিলের আঁচড়ে প্রতিটি ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। আমাদের যে ড্রয়িংয়ের যে শিল্পটা, এটা আসলে হাতের উপর ডিপেন্ড করে। শিল্প হচ্ছে একজন শিল্পীর সম্পদ। এই শিল্পকে যতদিন আমরা ধরে রাখতে পারবো সেটাই আমাদের সম্পদের হিসাবে কাজ করবে। আসলে হচ্ছে ড্রয়িং শেখার জন্য আমি রং পেন্সিল আর্ট একাডেমিতে আসছি। ভবিষ্যতে হচ্ছে চারুকলা নিয়ে পড়ার ইচ্ছা আছে। জল রং, ওয়েলফেস্ট, তেল রং, মোমের রং, কাঠ পেন্সিলের ব্যবহার শিখছে শিশুরা। শৈল্পিক এই কর্মের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার জিততে চায় শিক্ষার্থীরা। আমি প্রায় প্রথমে পেন্সিল রং থেকে জল রং, তারপরে অয়েল কালার পর্যন্ত আমার জার্নিটা শেষ হয়েছে। আমি অনেক কম সময়ে শিখেছি এখানে, কিন্তু এখানে আমাকে যেভাবে গড়ে তোলা হয়েছে, আমার সুপ্ত মেধাগুলোকে যেভাবে বিকশিত করা হয়েছে, এটা অনেক অসাধারণ। মানে আমি এখানে শিখতেছি ক্লাস 2 থেকে আমি ক্লাস 6-এ পড়ি। আমি এখানে পেন্সিল রং থেকে শুরু করে তেল রং পর্যন্ত শিখছি। মোবাইল আসক্তির যুগে এই শিল্পের গুরুত্ব যেন সময়ের চাহিদা। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের মনন বিকাশে সহায়তা করছে, যা থেকে বাদ যাচ্ছেন না অসচ্ছল পরিবারের শিশুরাও। পড়াশোনার পাশাপাশি আমার এই আর্টটা করতে খুব ভালো লাগে, কারণ হচ্ছে যখন বসে থাকি, ফ্রি টাইম থাকে, তখন এই আর্টটা করতে আমার মানে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, একটা রিফ্রেশমেন্ট নিজের মধ্যে একটা কাজ করে। যে রং পেন্সিল আর্ট একাডেমিকে আমি অনেক দিন ধরে পড়ছি। আমার আর্ট করতে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে। আমার বাবা একজন ভ্যান চালক। আমি কিন্তু অনেক জাতীয় পুরস্কার, বিভাগীয় পুরস্কার অর্জন করেছি শুধুমাত্র রং পেন্সিল আর্ট একাডেমির জন্য। শিশুদের প্রতিভা বিকাশে খুশিতে উচ্ছ্বসিত শিক্ষক ও অভিভাবকরা। আমার কাছে তো অনেক ভালো লাগে, ও জাতীয় পর্যায়েও অনেকবার গেছে, দুইবার গেছে। আসলে অনেক গর্বেরও বিষয়, অনেক ভালো লাগে। আসলে আমার মেয়েকে অনেক যত্ন সহকারে ওনারা শেখাইছেন। হ্যাঁ, আর বিশেষ কথা হচ্ছে যে ওনারা বাচ্চাদের পিছনে অনেক পরিশ্রম করেন, আর পরিশ্রমটা করেন বলেই সব প্রতিযোগিতায় ওনারা সফলতা অর্জন করেন। বাচ্চাটা আমার অনেক উন্নতি হয়েছে, তার আর্টের দেখে আমি প্রচন্ড সন্তুষ্ট। প্রতিযোগিতা হয় যখন সেখানে পার্টিসিপেট করে আমার বাচ্চারা, খুব মজা লাগে। কখনো আমি 9টার মধ্যে 9টায় পাই, কখনো আমি 7টা পাই, কখনো আমি 8টা পাই। শিশুদের প্রতিভা বিকাশে আর্থিক বিষয়ে যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য সহযোগিতা করছে দিনাজপুর রং পেন্সিল আর্ট একাডেমি। সামাজিক অবক্ষয় রোধে চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক। দিনাজপুরের অসংখ্য শিশু কিশোরদেরকে আমি জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে পুরস্কার তারা নিয়ে এসেছে। যাদের মানে আর্থিক সমস্যা বা তারা হয়তো বা অনেক আগ্রহ আছে, বা ছবি আর্ট করতে ভালোবাসে, বা গান করতে ভালোবাসে, বা আবৃত্তি করতে ভালোবাসে, কিন্তু অর্থের কারণে সেই প্রতিভাগুলো প্রকাশ পাচ্ছে না, আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করি। 19 বছরের পুরনো এই রং পেন্সিল আর্ট একাডেমি থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 25 জন ক্ষুদে শিক্ষার্থী জেলা ও জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিকেল হলে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে লালমনিরহাটের সারপুকুর যুব ফোরাম পাঠাগারে। বই পড়ার পাশাপাশি সেখানে চলে সঙ্গীত চর্চাও। মোবাইল ইন্টারনেটের আসক্তি থেকে দূরে থাকতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই পাঠাগারটি। বিকেল হলেই জরাজীর্ণ ছোট্ট ঘরে বসে বইয়ের আসর, পাশাপাশি চলে আনন্দ বিনোদনের জন্য সঙ্গীত চর্চাও। এটি লালমনিরহাটের সারপুকুর যুব ফোরাম পাঠাগারের চিত্র। স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সের মানুষের সমাগম থাকে লাইব্রেরিতে। মোবাইল ইন্টারনেটের আসক্তি থেকে দূরে থাকতে জনপ্রিয় হয়ে উঠেছে পাঠাগারটি।
সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে 2014 সালে নিজ এলাকায় ছোট্ট পরিসরে এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন জামাল হোসেন। লালমনিরহাট জেলা একবারই সীমান্তবর্তী জেলা। আপনারা জানেন যে এখানে মাদকের একটি ছড়াছড়ির অবস্থা। আসলে ছেলেমেয়েরা যাতে নেশায়, আমরা মাদকটা আসলে বন্ধ করতে পারছি না, কিন্তু আসলে কিছু ছেলেমেয়েকে যাতে আমরা ভালো রাখতে পারি, সুস্থ ধারা সংস্কৃতি চর্চা, এই বই পাঠের মাধ্যমে যাতে এই ছেলেমেয়েদেরকে আমরা আকৃষ্ট করতে পারি, তার জন্যই কিন্তু 2014 সালে এই আদিতমারি প্রত্যন্ত অঞ্চলে সীমান্তবর্তী কোল ঘেঁষে এখানে আমরা 2014 সালে সারপুকুর যুব ফোরাম পাঠাগারে যাত্রা শুরু করি। আসলে আমরা তথ্য প্রযুক্তির একটি ভয়াবহ চিত্র আমরা লক্ষ্য করছি। এখন প্রত্যেকটি মানুষের হাতে স্মার্টফোন, মানুষ মনে করছে আমরা স্মার্ট হয়ে গেছি, যার ফলে তাদের যে নানান সামাজিক বা শারীরিকভাবে ক্ষতি হচ্ছে সেগুলো বোঝার মাধ্যমে কিন্তু আমরা বইয়ের পড়ার যে উপকারিতা সেই দিকে কিন্তু আমরা নিয়ে আসছি। বৃহৎ পরিসরে লাইব্রেরি ভবনের কাজ শুরু হলেও অর্থাভাবে তা হোঁচট খেয়ে পড়ে আছে। প্রয়োজনীয় আসবাবপত্র সহ সরঞ্জামাদির অভাবে মেঝেতে বসেই চলে ক্ষুদে শিক্ষার্থীদের গানের আড্ডা। আমরা যদি এখানে এসে যদি গান মানে সঙ্গীত এবং যদি আবৃত্তি শিখি, তাহলে আমাদের পড়াশোনার পাশাপাশি ওসব শিখে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। ধরেন আমরা এই সময়টা যে বাজে সময় কাটাতাম, সেই সময়টা বাজে সময় না দিয়ে বা খারাপ সঙ্গ না দিয়ে আমরা এখানে এসে বই পড়ি। পড়ালেখার পাশাপাশি আমরা গান শিখি এবং বাদ্যযন্ত্র শিখি। আমরা সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ স্যাংরা উদ্যোগ আছে, খুব ভালোভাবে তারা শিখতেছে। আল্লাহর রহমতে যারা ভালোভাবে শিখলে পারে হয়তো একটা শিল্পী হবে, পয়সা কামাই করে ফেলবে। এখানে যদি কিছু আমাদের সহযোগিতা করে তাহলে আমার পাঠাগারটা আরো উন্নত হবে। এখন যে ছেলে মেয়ে আছে আরো বহু ছেলে মেয়ে এখানে পড়া পড়বে। মাদক, সন্ত্রাস ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বই চর্চার কোনো বিকল্প নেই। তাই পাঠাগারটির নির্মাণ কাজ শেষ করতে প্রয়োজন সবার সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রায় অর্ধশত বছর ধরে কুষ্ঠরোগীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে নীলফামারীর একটি হাসপাতাল। চলুন দর্শক এই হাসপাতালটি সম্পর্কে জেনে আসি। নাটোরের আদুরি রানী দাস 25 বছর আগে কুষ্ঠরোগে আক্রান্ত হলে স্বামী তাকে এক সন্তান সহ ফেলে পালায়। সহায় সম্বলহীন আরতি ডেনিশ বাংলাদেশ লেপ্রোসি মিশনের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। রোগের কারণে পায়ে বিকলাঙ্গতা দেখা দিয়েছিল। লেপ্রোসি মিশনের দেয়া কৃত্রিম পায়ে এখন চলেন ফেরেন, লড়ে যান জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে। কৃত্রিম পায়ে সমস্যা হলে মিশনের হাসপাতালে এসে মেরামত করিয়ে নেন। যখন আমার বিয়ে হয় 20-25 বছর আগে, আমার একটা বাচ্চা রেখে স্বামী চলে যায় পালায়, তখন থেকে আমি এইভাবেই আর কি জীবনযাপন করতেছি। তারপরে আমার সমস্যা হয়, এখানে আমি চিকিৎসা করতে আসি, আসে ভালো হয়ে যায়। মিশনের হাসপাতালে মুগুরপা রোগের চিকিৎসা নিতে 25 দিন বয়সী রাফি ইসলামকে নিয়ে এসেছেন দাদা মফিজার। নাতির চিকিৎসায় বড় বড় হাসপাতাল ঘুরে অন্যের কাছে এই হাসপাতালের খবর পান মফিজার। জন্মের সময় তার নাতির পা বাঁকা হয়ে গেছে। মিশনের ফিজিওথেরাপি বিভাগ তাকে সুস্থ করার ব্যাপারে আশাবাদী। আমাদের ওইখানকার লোক এইরকম বাচ্চা জন্মের পর এইরকম সমস্যা হয়েছিল, এখানে ওরা ট্রিটমেন্ট করছে, প্রায় 2-4 মাস ট্রিটমেন্ট করার পর বাচ্চার পা ভালো হয়ে গেছে। আমি ওনার কাছে গেলাম যে কি করা যায়, আমাদের বাচ্চাটা এরকম। তো ওনারা আমাকে দেখাই দিয়েছে ওইখানে যান, ওইখানে গেলে ওরা কি ট্রিটমেন্ট লাগে ওরা বলে দিবে। জন্ম থেকে সঠিক ওয়েতে ফরমেশনটা হয়নি, এটাকে আমরা বলি কি মুগুর পা, উল্টা পাশে বাঁকা ছিল পাটা। তো এটার জন্য যখন আমাদের কাছে আসলো, ডাক্তার প্রপোজ করলো যে ফিজিওথেরাপিতে যান, ওখানে একটা অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট করার পরে আমরা দেখলাম যে সিরিয়ালি যদি আমরা 6 থেকে 7টা প্লাস্টার দিই, তার পাটা আস্তে আস্তে কারেকশন হবে। এই জন্য প্রত্যেক সপ্তাহে এরকম প্লাস্টার দেওয়া হয়, আবার প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করা হয়। সারা দেশে প্রতি বছর 3.5 থেকে 4 হাজার নতুন কুষ্ঠরোগী শনাক্ত হচ্ছে। এদের মধ্যে 5 থেকে 8% রোগী বিকলাঙ্গতার শিকার হয়। এই হাসপাতালটি বিকলাঙ্গতার চিকিৎসা দেওয়ার পাশাপাশি সহায়ক উপকরণ তৈরি করে দেয়। সেই উপকরণ আসলে চলৎশক্তি ফিরিয়ে দেয় রোগীদের। আমি চলাফেরা আগে তো করতে পারিনি, এখন নিয়ে একটু চলতে পারছি। আমরা প্রথমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং ফিজিও ডিপার্টমেন্ট আছে এবং আমাদের সহযোগিতায় আমরা প্রতিটা রোগীর মাপযোগ করার পরে আমরা সেটা মডিফিকেশন করি। মডিফিকেশন করার পরে তৈরি করার পরে আমরা 3 দিন বা 7 দিন ট্রায়াল ওয়ার্ক দেওয়ার পরে তারপর আমরা রোগীকে সরবরাহ করি। দেশের সবচেয়ে বড় এই কুষ্ঠ হাসপাতালে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, গবেষণার ল্যাবরেটরি।
এর সকল সুযোগ সুবিধা রোগী পায় বিনামূল্যে। হাসপাতালের প্রধান চিকিৎসক বলছেন, কুষ্ঠ কোনো দৈবিক অভিশাপ নয়। এটি বাংলাদেশে সর্ববৃহৎ কুষ্ঠ রোগীদের সেবার হাসপাতাল এবং এখানে মূলত আমরা রেফারাল সেন্টার হিসেবে কাজ করি। সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে আসলে যে রোগীগুলোকে চিকিৎসা করা সম্ভব হয় না, তখন তারা আসলে আমাদেরকে এখানে রেফার করে পাঠান। যেমন আমরা একদম পচন ধরে যাওয়া যে ঘা হাতে পায়ে কিংবা অনেক সময় চোখ নষ্ট হয়ে যায়। আপনারা জানবেন যে এই লেপ্রোসিতে এক ধরনের রিয়াকশন তৈরি হয় শরীরে। এই রিয়াকশনের জন্য যখন এটা মাঠ পর্যায়ে তারা ঠিক করতে পারেন না, তখন আমাদেরকে এখানে পাঠান। রায়হান সবুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী। বাঙালির অতি পরিচিত খাবার হচ্ছে দই চিড়া মুড়ি। এই খাবারের ব্যবসা করে ব্যাপক লাভবান হয়েছে পঞ্চগড়ের এক দম্পতি এবং তাদের এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে ভোজন রসিকরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। দই চিড়ামুড়ি বিক্রি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার ভীমপুকুর বাজারের আনারুল ইসলাম। সুস্বাদু এই খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমে তার ছোট দোকানটিতে। দই চিড়া খেতে অনেক সময় দিতে হয় অগ্রিম সিরিয়াল। দোকানে আসা খাদ্যপ্রেমীরা জানান, দই চিড়া বাঙালির ঐতিহ্যের সঙ্গে যেমন সম্পর্কযুক্ত তেমনি নিরাপদ। বহুদিন থেকে শুনতেছি ভীমপুকুরে একটা দোকান হয়েছে দই চিড়া মুড়ি। অনেকদিন পর আজকে আসলাম আমি খেতে, তবে ভালোই লাগতেছে। আমাদের যে পুরাতন ঐতিহ্য খাবারগুলো আছে এগুলো সম্বন্ধে নতুন প্রজন্ম যারা আছে তারা জানতে পারে। এক সময় বাপদাদের কাছ থেকে শুনছিলাম আমাদের এই অঞ্চলে আপনার দই চিড়া মুড়ি দিয়ে তারা অনেক তৃপ্তি সহকারে খেত। তো মাঝখানে এগুলো আসলে বিলুপ্তি হয়ে গেছে। তো বর্তমান সময়ে আমি শুনলাম যে এইখানে পাওয়া যাচ্ছে, শোনার সাথে সাথে চলে আসছি। এখানে আসছিলাম একটু কাজের জন্য, এখানে শুনলাম যে দই চূড়া বিক্রি হয়, এই জন্য আমি দই চূড়া খাইলাম, খুব ভালো। আনারুল ও তার স্ত্রী জানান, বাজার থেকে দুধ কিনে এনে দই তৈরি করে তাদের দোকানে বিক্রি করেন। এতে বাড়তি জনবল না নেয়ায় লাভ ভালো হচ্ছে। মানুষ তাদের তৈরি দই চিড়া মুড়ি মুরগি পছন্দ করায় তারাও বেশ আনন্দ পাচ্ছেন। তাদের ছোট দোকানে দই আর চিড়া মুড়ি খইয়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারেও এসেছে সচ্ছলতা। আমি দোকান করতেছি এখানে 90 সাল থেকে। নতুন আধুনিক পদ্ধতি বিভিন্ন খাওয়ার আইটেম আসাতে এই দই চিড়াটা অচল হয়ে গেল। আবার এখন আমি নতুন করে শুরু করলাম এই গত 1 বছর থেকে। এখন দেখতেছি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, ব্যাপকভাবে লোক আসতেছে। আমার স্বামী আমাকে দুধ আনে দেয়, আমি এখানে দুধ গরম করে দই দেখাই, আমরা এই ব্যবসা দিয়ে আমরা সুন্দর চলতেছি। দই চিড়া মুড়ি মুরগি ও কলা দিয়ে 1 প্লেট খাবার বিক্রি করেন মাত্র 50 টাকায়। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলে বিকিকিনি। সন্ধ্যার পর থেকে বেড়ে যায় ভিড়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার আপনাদেরকে নিয়ে যাব বাসর ঘরে। শুনতে অবাক লাগলেও আদতে এটি একটি খাবার হোটেল, সাজানো হয়েছে বাসর ঘরের আদলে। ঠাকুরগাঁয়ের রফিকুলের বাসর ঘরের খাবারের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন, ভিড়ভাট্টা লেগেই থাকে। সাজসজ্জা দেখে মনে হবে বাসর ঘর, আদতে এটি একটি খাবার হোটেল, তাই তো নামকরণ করা হয়েছে রফিকুলের বাসর ঘর। ঠাকুরগাঁওয়ের পাটিয়াডাঙ্গা বাজারের এই ছোট্ট খাবারের দোকানটি এখন সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাজসজ্জা আর নামের মতো রফিকুলের পরিবেশিত খাবারগুলো অনন্য আর ব্যতিক্রমী। এখানে রয়েছে মুড়ি আর বুট দিয়ে তৈরি চিকেন, বুন্দিয়া ও বুট দিয়ে তৈরি চাইনিজ খাবার এবং মুড়ি বুট ও চানাচুর দিয়ে তৈরি নুডলস। ভিন্নধর্মী এই খাবারগুলোর স্বাদ নিতে আগ্রহের শেষ নেই ভোজন রসিকদের। এই বাজারে আসলে চায়ের দোকান বহুত আছে, তবে এটা একটু দোকান ভিন্ন স্বাদের দোকান আর কি, যেটা খুব পরিপাটি করার জন্য আর সাজগোজের জন্য মানুষের নাম দিচ্ছে এটা বাসর ঘর। যাক, এখানে খুব পরিচ্ছন্নভাবে আমাদেরকে খাওয়া দাওয়া করায়, আমরাও আসি এখানে। এখানে সব দেশীয় খাবার, কিন্তু একটু নামগুলো একটু ভিন্ন, এটা আর কি। এখানে এই জন্য কাস্টমার আমরা সবসময় এখানে আসি, খাই। এখানে পাওয়া যায় হাঁসের মাংস, মুরগির মাংস, ডিম, মাছ, শাকসবজি,
তারপরে চাইনিজ আর আবার বিরিয়ানি এরকমভাবে কহে আর কি। প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 টাকার খাবার বিক্রি হয় এখানে। হোটেলটির এমন নাম এলাকাবাসী দিয়েছে বলে জানান রফিকুল। আসলে আমার দোকান দেওয়ার বয়স 11 বছর হচ্ছে, 11 বছর থেকে দোকান চলে। আর এই দোকানের ওই সাজগোজ দেখে সবাই বাসরঘর বলে, যে কেউ আসে বলে বলে চানা আর বুন্দিয়া দেন, তখন আমি বলি যে এটা চানা বুন্দিয়া বলবি না, এটা মান সম্মানের ব্যাপার আছে, চাইনিজ বলবি। এই চাইনিজ বলে এটা পরিচিত। আর যেটা চিকেন, এটা বুট বুন্দিয়া মুড়ি চানা এতগুলো তো বলা সম্ভব না, এই জন্য শর্টকাটের নাম দিয়ে দিয়েছি চিকেন। স্বামী স্ত্রী গরিব মানুষ এই করে খাই, বেচা কিনা হয়, আল্লাহ যা দে ভালো দে। শুধু ব্যতিক্রমী নামের কারণে বাসর ঘরের খাবার খেতে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও আসেন খাদ্যপ্রেমীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল ভিন্ন ধাঁচের সংবাদ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সাথেই থাকুন।